দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতেই অনুরোধ করব যে আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। নির্বাচন তো আজকে বলে দিল, শিডিউল ঘোষণা হয়ে গেল। এখন তো আর কারো কোনো দ্বিধাবন্ধ থাকা উচিত না, থাকা ভালো না। এবং যারা এখনো এটা নিয়ে দ্বিধা তুলতে চায়, এদেরকে নিয়ে আসলে আলোচনার বিষয়বস্তু করা। কিছু লোক আছে সবকিছুতেই মানে দাওয়াত দিয়ে খাওয়াইলে পরে বলবে খাবার ভালো হয়েছে কিন্তু লবণ একটু কম হয়েছে। এই ধরনের মানুষদের সঙ্গে আমরা আল্লাহ যতটুকু পারে আমাদেরকে দূরে রাখেন। নির্বাচন হবে, নির্বাচন ঘোষণা হয়েছে, শিডিউল দেওয়া হয়েছে এবং 12 ফেব্রুয়ারিতে নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে এবং তার আগে আগে যা যা করার সকল ব্যবস্থা তারা আজকে ঘোষণা করে দিয়েছে নিয়ম মোতাবেক। কাজেই এখন আমাদের মনে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই। নির্বাচন 12 তারিখে ইনশাল্লাহ হবে। এ ব্যাপারে সকল দলের প্রস্তুতি নিয়ে নিয়েছে। নমিনেশনও প্রায় সব দলে ঘোষণা হয়ে গেছে এবং আমরা আশাবাদী, আমরা আশা করছি আগামী নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। সেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা দিতে পারবে। এবার তারা 2টা ভোট দিবে। একটা ভোট দিবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, 13তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা ভোট দিবে। সেখানে তারা তাদের মন মতো প্রার্থী বা নেতা যাচাই বাছাই করবে, বাছাই করে তারা সংসদে পাঠাবে, যাদের মাধ্যমে ওনার জনগণের এবং দেশের ভাগ্য উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। পাশাপাশি সংস্কারের কথা বলা হয়েছে। এই সরকার বিভিন্ন সংস্কার সামনে নিয়ে আসছেন। সেই সংস্কার ব্যাপারে জনগণ কি বলে সেটা ব্যাপারে গণভোট দিয়েছে। সেই গণভোটে নির্বাচনটা হবে। এই জন্য নির্বাচনের সময় 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোটটা দিবে। এবার আর প্রার্থীদের কষ্ট করে ভোটার আনতে হবে না, কারণ সরকার নিজেই এই তার সংস্কার ভোটটাকে পাস করানোর জন্য, এই হ্যাঁ না ভোটের ভাগ্য নির্ধারণ করার জন্য সরকার নিজের তরফ থেকেই ভোটার দেখে নিয়ে আসবে। যার ফলে এবার দেখেন ভোটারের প্রচার প্রচারণা এবার নির্বাচনের প্রচার প্রচারণার ধরন বদলে গেছে। ফেস্টুন, ব্যানার, পোস্টার এগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কতগুলো লিমিটেড ব্যানার করতে পারবে, এর বাইরে করতে পারবে না। কাজে নির্বাচনটা এবার সময় দেওয়া হয়েছে প্রচারের জন্য, খুব কম সময়। এতদিন নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা, মিছিল, মিটিং হচ্ছিল, আজ থেকে সেটি বন্ধ হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত মার্কা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনের আর প্রকাশ্যে কার্যক্রম বন্ধ হয়ে গেল। এখন আর কোনো দল নির্বাচন নিয়ে মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, কোনো প্রচার প্রচারণা চালাতে পারবে না। প্রচার প্রচারণা শুরু হবে যখন নির্বাচন কমিশন থেকে মার্কাটা দিয়ে দেওয়া হবে। তার মানে সরকার এখানে প্রায় 1 মাসের বেশি সময় হাতে নিয়ে নিল। আজকে ডিসেম্বরের 11 তারিখ, নির্বাচনের মার্কা দেওয়া হবে আগামী জানুয়ারি মাসের 21 তারিখ। তার মানে এখন থেকে এই 21 তারিখ পর্যন্ত প্রায় 1 মাস 10 দিন এখন আর নির্বাচনে মিছিল, মিটিং, এই যে মিছিলগুলো হচ্ছিল এগুলো বন্ধ হয়ে গেল, প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেল। এখন থেকে কেউ আর প্রচার প্রচারণা চলবে না, চালাতে পারবে না। কাজেই আপনার অধিকার আছে, কি মানবেন কি মানবেন না, এটা তো ফেসবুকে বললে হবে না বা এখানে এসে বললে হবে না। আপনি না মানলে না মানবেন, ভোট দিতে যাবেন না। আর যদি হ্যাডম থাকে তাহলে ভোট কাউকে অন্যকে আটকাবেন, বলবেন। তো সেটা এখানে তো বলে লাভ নাই, কারণ এখানে আপনি পরিচয় জানে না কেউ, আপনাকে খুঁজে পাবে না কেউ। এরকম তাকাব্বরি তো দেখানোই যায় ফেসবুকে, ইউটিউবে তো অনেক বড় বড় কথা বলা যায়। একটু নিজে গ্রামে গিয়ে দাঁড়ায় একটু বলেন না যে এই নির্বাচন অবৈধ, তখন আপনার হ্যাডমটা কদ্দূর আছে গ্রামের মানুষই আপনাকে দেখায় দেবে। আর এই ফেসবুকে এই মাতবরি তো সবাই দেখাইতে পারে। দেখেন না, আমি বড় বড় কথা বলতে পারি ফেসবুকে, কিন্তু জনসভায় তো এত বড় কথা বলতে পারবো না, কারণ যাদের সঙ্গে সামনে এত কথা বলতে গেলে হয়তো আমার কপালে দুর্গতিও থাকতে পারে। কিন্তু এখানে তো ইউটিউবে অনেক কথা বলতে পারি, স্বচ্ছন্দে বলতে পারি, এবং এই জন্য যা আসে, যা ভালো মনে করি সেটাই বলতে পারি। আমি আমার বন্ধুদেরকে বলবো যে আপনারা ফেসবুকে নির্বাচন মানি না না বলে এলাকায় যান, ভোট কেন্দ্রে যান, সেখানে গিয়ে জনগণের সামনে বলেন যে নির্বাচন মানেন না। তাহলেই বোঝা যাবে যে মানেন না পক্ষে কতজন আছে আর নির্বাচন মানে তারপর কতজন আছে। যাই হোক,
নির্বাচন নিয়ে এখন আলোচনাটা তো আজ থেকে বলতে গেলে এটা ইনডোর আলোচনা হবে, প্রচার প্রচারণা চলবে না। আমরা অপেক্ষা করে দেখি কারা নমিনেশন গুলো ফাইনাল করে, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখটা পর্যন্ত অপেক্ষা করি। কারা এই পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন দেয়, কোন কোন দল নির্বাচন করে, কয়টা জোট আসে, এটা এখন আমাদেরকে এই 2-4-5 দিনের মধ্যে আমরা দেখতে পারবো জোট কিভাবে তৈরি হবে এবং জোটের উপর নির্ভর করে নির্বাচনগুলো তৈরি হবে। এখন নির্বাচনের একটা বলয় সৃষ্টি হবে, নির্বাচনের একটা মেরুকরণ হবে, বিভিন্ন জোটে মানুষ জোটবদ্ধ হবে, কেউ জোট ভাঙ্গিয়া চলে আসবে, কেউ নতুন জোটে যাবে, আবার পুরনো জোট ভেঙে আবার নতুন জোট তৈরি হবে, আবার পুরনো জোটগুলোকে নিয়ে আবার নতুন জোট তৈরি হবে। এখন ভাঙ্গা গড়ার খেলা। আগামী 1 সপ্তাহ রাজনীতিতে একটা বিশাল ভাঙ্গা গড়া চলবে। এখানে কেউ এদিকে যাবে, কেউ ওদিকে যাবে, কেউ দল ছুট হবে, কেউ দলভুক্ত হবে। এইভাবে আমি মনে করি যে আগামী সপ্তাহখানেক যাবে আমাদের এই নির্বাচনের প্রক্রিয়াকরণ, মেরুকরণ এবং নির্বাচনটা কিভাবে হবে সেটা নির্দিষ্ট করার জন্য। কাজে আপনি যে আমাকে প্রশ্ন করছেন নির্বাচন করা কি সম্ভব, এটাকে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, বিনীত বলবো, আমি যতটুকু বুঝি, আমার যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, সেটাতে আমি বলতে পারি যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং কোনো দলেই এখন পর্যন্ত এই তফসিলের বিরোধিতা করে নাই, কোনো দলে এখন পর্যন্ত নির্বাচন মানি না বলে নাই, কোনো দলে নির্বাচন করতে দিব বলে নাই, কোনো দলে এই তফসিলের ব্যাপারে কোনো আপত্তি করে নাই। ফলে আমরা ধরে নিতে পারি যে নির্বাচনটা যথাসময়ে হবে এবং ইনশাল্লাহ একটা ইনক্লুসিভ, সবাই জনগণের সবাই ভোট দিতে পারবে, সবাই ভোট দিতে আসবে, এরকম একটা প্রত্যাশা আমরা করতেই পারি।